সবাই খুব ভালো আছো, আমিও বেশ আছি। তোমার ডায়েরি নতুন আরও একটা পেজে তোমাদের আরও একবার ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে শুরু হলো দীঘা মানে মন্দারমণির নেক্সট পার্ট 2 ব্লগ। তো এখন আমরা রেডি হয়ে গেছি, চলো যাচ্ছি এখন সুইমিং পুলে সুইমিং করতে। সুইমিং পারি না, যাই এনজয় করতে। তো চলো আমাদের সাথে তোমরা আর আমার কাস্টমার তোমরা দেখে নাও। দেখো আমি তো সম্পূর্ণ রেডি, চলো সুইমিংয়ে যাওয়া যাক। এটা হচ্ছে আমাদের রুম থেকে বাইরের ভিউটা, ওই দেখো সমুদ্রের ঢেউটা দেখা যাচ্ছে। হ্যাঁ আগে যাবে তো, চলো যাওয়া যাক। চলো আমরা বেরোচ্ছি, চলো পাপা চলো সুইমিং পুলে যাচ্ছি সুইমিং করতে। কি হচ্ছে বেবি? পুলে আনন্দ করছে। আমরা এখন বিচে যাচ্ছি, চলো দিদি আয়। চলো বিচে যাচ্ছি। এরপর কিন্তু আমরা সুইমিং পুলটাকে ছেড়ে দিয়ে আমাদের রিসর্টে যে বিচের গেটটা আছে সেই গেটটা পেরিয়ে বিচের দিকে রওনা দিচ্ছি। আর এদিকে দেখো পুকুসোনা এই প্রখর রোদেও দোলনা নিয়ে বসে পড়েছে, ও আমাদের সাথে আসবে, একটু দোলনা এনজয় করে আসুক। তো যাই হোক দেখো গুটি গুটি পায়ে এত সুন্দর একটা বিচ, মানে ভাবা যায় না যে বিচ, তাও আবার এত জনশূন্য ফাঁকা। মানে দীঘাতে বেশিরভাগ গেছি তো, আর দীঘার বিচ সব মানে একদম ঘিঞ্জি পরিবেশ, একটু ফাঁকা পরিবেশ পাওয়াই যায় না। এটা কিন্তু ভিডিও শ্যুট করার জন্য একটা অপূর্ব সুন্দর জায়গা। মন্দারমণির এই বোম্বে বিচের রিসর্টের এই মানে সমুদ্রের বিচটা এতটাই সুন্দর লাগছিলো। দেখো ছুটি কাটাতে কিন্তু আমরা ভীষণ সুন্দর জায়গায় এসেছি, আর প্রাণ খুলে একদম আনন্দ করছি, দৌড়োদৌড়ি করছি, চেঁচামেচি করছি। ঢেউটা হয়তো দীঘার থেকে একটু ছোট, কিন্তু জায়গাটা বিশেষ সুন্দর, মানে তোমাদেরকে কি বলে বোঝাবো। আর আমরা রিসর্টে যে রুমে আছি পার নাইট রেন্ট কিন্তু 5,000 টাকা, মানে প্রতিদিন 5,000 টাকা করে। তো যাই হোক দেখো বন্ধুরা, দিদিও একটু এনজয় করে নিচ্ছে। সত্যি এত সুন্দর পরিবেশ পেলে ছুটির আমেজটা যেন মানে কি বলবো, বলায় আমি ভাষা খুঁজে পাচ্ছিলাম, স্পিচলেস, এতটাই আনন্দ হচ্ছিল। আর এতটা সুন্দর, মানে সমুদ্রের কাছে দেখবে আকাশটা যেন বেশি সুন্দর হয়। তো যাই হোক এবার আমি পাপান পুকু কিন্তু মানে আমি পাপান আর তোমাদের দাদাভাই কিন্তু একটু সমুদ্রের দিকে গুটি গুটি পায়ে এগোচ্ছি। আর পাপান জল পেয়ে তো ভীষণই খুশি হয়েছে। ও আগেরবার যখন এসেছিল অনলি 7 মান্থ ছিল, কিন্তু এখন যেহেতু এসছে এখন কিন্তু একটু একটু বোঝে। আর ও জল দেখে তো ভীষণ পাগল হয়ে গেছে, আর কতটা এনজয় করেছে এই বিচে। তোমরা কিন্তু ব্লগটা পুরো দেখলে, না টেনে, অবশ্যই জানতে পারবে। আর তোমাদের দাদাভাই দেখো ক্যামেরা অন করে নিয়েছে ফটোশ্যুট করবে বলে, ওইদিকে দিদিও আমাদের ছবি তুলছিল বলে আমি ফ্রন্টে তাকিয়েছিলাম। তো দেখো এই ছবিটা কিন্তু দারুণ আসবে যদি এই ঢেউটা নিয়ে তুলতে পারে। তো যাই হোক এই সমুদ্রের বিচে এসে তো আমাদের মনটা জাস্ট মানে কি বলবো হারিয়ে গেছিলো। আর এদিকে দেখো আমাদের পুকুসোনা সমুদ্রের ঢেউ দেখে কতটা ভয় পাচ্ছে। এরম ছবি তুলছি। সমুদ্রের পাড়ে চলতে চলতে দেখলাম দেখো কত ঝিনুক। যেই ঢেউটা চলে যাচ্ছে তখন কিন্তু বালিতে মানে এরকম ঝিনুক দেখা যাচ্ছে। আর পুকুর কিন্তু আস্তে আস্তে একটু একটু করে সাহস হচ্ছে। এদিকে দিদি আর পুকুর ছবি তুলে নিলাম। আর পাপান দেখো কতটা এনজয় করছে ওর পাপার সাথে। তাই আমি ওদের আনন্দটা একটু ভিডিওতে ক্যাপচার না করে আর পারলাম না। অ্যাকচুয়ালি বাচ্চাগুলো এসছে ছুটি কাটাতে, আর পাপান যেহেতু জল প্রচণ্ড ভালোবাসে তাই জলে কিন্তু খুব মজা পাচ্ছে। আর ঢেউটা যখন আসছে মানে ও মানে এটা প্রথম বলতে পারো, কারণ ও যখন এখন একটু একটু বোঝে, তাই সমুদ্রটাও কিন্তু খুব পছন্দ হয়েছে। আমরাও যেমন প্রাণ ঢালা আনন্দ করছি, বাচ্চাগুলোও কিন্তু সেরকমই মন ভরে আনন্দ করছে। আর জল কে না ভালোবাসে। দেখো পাপানের আনন্দটা তোমরা শুধু। টপটা তো একবার হলো না, তার জন্য আমার এটা পড়তে হচ্ছে, চেঞ্জ করে আসি। চলো দেখে দেখতেই তো পেলে বন্ধুরা, এতক্ষণ সমুদ্রের বিচে টাইম কাটিয়ে আসার পরও কিন্তু
আমাদের মনটা এখনও ভরেনি। তাই যেহেতু সুইমিং পুলটাকে ফেলে রেখে আমরা বিচের দিকে চলে গেছিলাম, তাই আবার কিন্তু রিটার্ন সুইমিং পুলেই ফিরে এলাম। আর এখানেই দোলনাটা দেখে আমি আর পাপান কিন্তু এর একটু মজা নিয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, পুলের দিকে চলো যাই। দেখো পুকু কিন্তু কারোর জন্য ওয়েট করেনি, ও কিন্তু পুলে নেমে পড়েছে আর নেমে নিজের মতো মজা চালিয়েই যাচ্ছে। আর জল দেখতে মানে জল ঘাটতে কে না ভালোবাসে, বড়রাও আমরা যেমন ভালোবাসি, বাচ্চারা তো আরও বেশি বেশি ভালোবাসে। আর জলটা এত সুন্দর নীল, মনে হচ্ছিল কতক্ষণে এই পুলের ভেতরে নামবো। তো নামার আগে কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম পোজ দিয়ে। আর এই যে বেডগুলো বিচের ধারে থাকে, চেয়ারগুলো, এগুলো দেখলেই কিন্তু ছবি তুলতে ইচ্ছা করে। তো দেখো সঞ্জয়দাকে দেখে তো আমিও বসে পড়েছি। আর মনে হচ্ছিল একটা ওপরে ছাতা আর যদি হাতে একটা ডাব থাকতো, জাস্ট ছবিটা একদম সম্পূর্ণ হয়ে যেত। তো যাই হোক, দেখো বড়দের পুলের সাথে একটা ছোট পুল ছিল বাচ্চাদের জন্য। আর ও দেখো এদিকে আমার দিদিও বলছে তুই ছবি তুলবি কেন একা, আমিও তুলবো, আমাকেও তুলে দে। তাই দেখো ওকে ছবিও ক্লিক করে দিচ্ছিলাম, সাথে একটু তোমাদের সাথে শেয়ার করবো বলে ক্যামেরাও করে দিলাম। দিদি কিন্তু পোজ দিয়েই যাচ্ছে। তো যাই হোক, আমি বলছি আমি আর ছবি তুলতে পারবো না, আমি কিন্তু এবার পুলে নামবো। তো দেখো এখানে হচ্ছে তোমাদের দাদা ভাই পাপানের ভিডিও শ্যুট করছে, ছবি তুলছে জলের নিচে ক্যামেরা ঢুকিয়ে। তো যাই হোক, আর এখানে সঞ্জয়দা আর মানে তোমাদের দাদা ভাই দুজনে মিলে ওরা দেখো ভিডিও শ্যুট করছে। আর আমরা কিন্তু সুইমিং পুলে ভীষণই মজা করেছি, তোমরা দেখো শুধু আমাদের মজাটা। আলটিমেট কিন্তু এবার আমি বড়দের পুলটাতে নামছিলাম, এতক্ষণ ছোটদের পুলটাতে ছিলাম। তো দেখো আমি কিন্তু পুলটায় নেমে বেশ হাবুডুবু খাওয়ার মতো হয়ে গেছে ব্যাপারটা, মানে এতটাই জল ছিল যে আমার কিন্তু একদম গলা অবধি। তো দেখো কিন্তু খুবই মজা হচ্ছিল, এতটাই মজা হচ্ছিল যে তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখলে জানতে পারবে। আমরা কিন্তু এই জলের তলায় ডুবে এই ভিডিওগুলো করছিলাম, অবশ্যই তোমরা এই ভ্লগেই দেখতে পারবে সেই ভিডিওগুলো। আর আমরা এই রিসর্টটা নিয়েছি, আমরা এরকম রিসর্টটা নিয়েছি পুল দেখে, যাতে পুলেও এনজয় করতে পারি আর সমুদ্রের বিচেও এনজয় করতে পারি। এখন যে আমরা মানে ওয়াটারে এসছি, জলের পুলে, এখন কিন্তু অনেকটাই বেলা গড়িয়ে গেছে। আমরা কিন্তু ঢুকেছি প্রায় 1টা নাগাদ। তারপরে রুমে ঢুকে ফ্রেশ হয়ে পাপানকে খাইয়ে দাইয়ে নিয়ে তারপরে কিন্তু আমরা স্নান করতে নেমেছি। যখন স্নান করে রুমে ঢুকেছি তখন কিন্তু প্রায় 5:30 বাজে। তার মানে আমরা কতক্ষণ পুলে আনন্দ করেছি, জল দেখে ভুলে গেছি। আর এদিকে দেখো সঞ্জয়দা কি বদমাশ, আমি জলে একটু ভয় পাচ্ছিলাম বলে আমাকে টেনে ওই আরও বেশি জলের দিকে নিয়ে গেছে। আমি প্রায় ডুবুডুবু হয়ে গেছি, হাবুডুবু খাচ্ছি। আর দেখো জল ছিটিয়ে কীরকম মজা করছিল। আমরা কিন্তু খুব মজা করছি, মানে মজা করেছি। তোমাদেরকে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ বললামই তো পাপান এখন এতটাই দুষ্টু হয়েছে যে ওকে একা হাতে সামলে, সংসার সামলে আমি কিন্তু একটু হিমশিমি খেয়ে যাই এখন ভ্লগ রেডি করতে। তো দেখো আমি ওখানে ভয় পাচ্ছিলাম বলে তোমাদের দাদাভাই আবার চলে এলো। আর ওখানে না বৃষ্টির মতো ঝর্ণা পড়ছিল, আর আমি দেখো তোমাদের দাদা ভাইয়ের কোলে উঠে গেছি। মানে আমরা ভীষণ মজা করেছি, ভীষণ। আই থিঙ্ক তোমরা দেখলে বুঝতে পারছো। তারপরে দেখো এখানে সঞ্জয়দা কি সুন্দর জলের মধ্যে ঝাঁপ দিল। এটা না আমিও ট্রাই করার চেষ্টা করেছিলাম, বাট আমি না একটু ভয় পাই। এইদিকে দেখো তোমাদেরকে তো দেখালামই না, পুকু আর পাপান মিলে কত এনজয় করছে। আর ওরা একটা পেয়ে গেছে বল, আর ওদের সাথে আরও একটা ফ্রেন্ড জুটে গেছে, মানে আরও একটা বাচ্চা জুটে গেছে। ওরা কিন্তু ভীষণই এনজয় করেছে, আমরাও ভীষণ, এমনি আমি বারবারই বলতে বাধ্য হচ্ছি ভীষণ এনজয়, মানে এতটাই সত্যি এনজয় করেছি। তারপরে আমি অনেকক্ষণ বড়দের পুলে একা টাইম কাটিয়েছি। তো দিদি ওখানে মানে পাপান আর পুকুকে দেখছিল। তো দিদি একটু বড়দের পুলে গেল, তারপরে কিন্তু আমি আবার পুকু পাপানদের পুলে চলে এলাম ওদেরকে একটু নিয়ে সময় কাটাবো বলে। আর পাপানকে দেখো জল থেকে তুলতেই কিন্তু জলে নামার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। তোমরা দেখতেই পাচ্ছ যে ও মানে কতক্ষণে নামবে জলে, ও কিন্তু অনেকক্ষণ স্নান করেছে। আমি ভাবলাম ওকে একটু তুলে রাখি ওপরে। তো দেখো ওকে কিছুতেই ওপরে তুলে রাখা যাচ্ছে না। আর সবাই না এই পুলে স্নান করে, সমুদ্রের বিচে স্নান করে সবাই কিন্তু
কিন্তু আমরা পুরো বডিতে ট্যান ফেলেছি। মানে সমুদ্র উপকূলীবর্তী এলাকায় এলে গায়ে ট্যান পড়বে না, এটা কিন্তু হতে পারে না। কোনো সানস্ক্রিন নেই, মানে সানস্ক্রিন যে ট্যান না পড়াবে, এখনও পর্যন্ত সেরকম সানস্ক্রিন তৈরি হয়নি, যত দামি ব্র্যান্ডেরই মাখো না কেন। আর এদিকে দেখো এই জুটিকে, এরা হচ্ছে মানে আমার দিদি হচ্ছে বড়দের পুলে নেমে ভীষণ ভয় পাচ্ছে, তাই এখানে যে রেলিংটা ছিল এটা ধরে দাঁড়িয়ে রয়েছে, মানে ও ভীষণই ভয় পাচ্ছিল। তারপরে দেখো আমি কিন্তু এখানে জলে নামছি, আর এটা কিন্তু আমি আন্ডার ওয়াটার শ্যুট করেছি একটা। তো দেখো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। দেখো জলের তলায় কত সুন্দর, আমি বেশিক্ষণ মানে ব্রেথ নিয়ে জলের নিচে থাকতে পারি না, পারলে হয়তো আরও ভিডিওটা ভালো লাগতো। আর এখানে দেখো তোমাদের দাদা ভাই আর আমি একটু আন্ডার ওয়াটার শ্যুট করেছি, অবশ্যই জানিও তোমরা কেমন হয়েছে। আর এইদিকে দেখো দিদি কিন্তু পুকু আর পাপানকে নিয়ে সময় কাটাচ্ছে, আর দিদি তো বড়দের পুলে নামতে ভয় পাচ্ছে, মানে ও এর জন্য একটা ভিডিওও করতে পারিনি আর আন্ডার ওয়াটার শ্যুটও করতে পারিনি। বন্ধুরা দেখতেই তো পেলে সুইমিং পুলে কতটা মজা করলাম। তো এখন স্নান করে রুমে চলে এসেছি, এবার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, খাবো। তার আগে আমি পাপানকে একটু ঘুম পাড়িয়ে নিলাম। চলো খাবারগুলোও দেখাই, অনেকক্ষণ আগে যাওয়ার আগে খাবার দিয়ে গেছিলো, সেটা তোমাদের দেখানো হয়নি। ওদিকে কিন্তু পুকুর খেতেও বসে গেছে, চলো সবাইকে দেখাচ্ছি। আর এখন খাবার বাড়া হচ্ছে, পুকু সোনা খেতে বিজি, আর এইদিকে আমার পাপান সোনাকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি। আর এইদিকে দেখো আমাদের খাবার দিদি সার্ভ করে দিচ্ছে, আমরা এখন খাবো। যেটা চিকেন কষা, না ওটা চিকেন কারি, এটা চিকেন কষা, আর এই যে চিকেন কারি আর রাইস, সঙ্গে স্যালাডও দিয়েছে। তো দেখো আমরা এখন সবাই মিলে খেতে বসে পড়েছি, তো খেয়ে নিই তারপর আবার। আমরা কিন্তু সুইমিং পুলে স্নান করতে যাওয়ার আগেই দুপুরে লাঞ্চটা অর্ডার করে গেছিলাম, সেটা দিয়েও গেছিলো, এখন সেটা খেয়ে নিচ্ছে। আর খাবারগুলো খুব ভালো ছিল। আর বিকেলে কিন্তু আমি সবার জন্য রুমে থাকা কফি দিয়ে কফি বানিয়েছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা, দেখা হবে নেক্সট পার্টে, বাই।